2026 বিধানসভা নির্বাচনের ফল সামনে আসতেই রাজনৈতিক মহলে একটাই আলোচনা, এত বড় ফলাফলের পরও কি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে রাজি নন? বর্তমান ফল অনুযায়ী 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি পেয়েছে 207টি আসন, আর টিএমসি নেমে এসছে মাত্র 80টি আসনে। গরিষ্ঠতার ম্যাজিক নাম্বার 148, অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে অনেকটাই এগিয়ে বিজেপি। রাজনৈতিক অন্দরে এখন সবচেয়ে বড় চর্চা অন্য জায়গায়। সূত্রের দাবি, একটি ব্যক্তিগত আলোচনায় মুখ্যমন্ত্রী নাকি স্পষ্ট জানিয়েছেন, আমি পদত্যাগ করব না। যদিও এই বক্তব্যের কোনো সরকারি নথি এখনো প্রকাশ্যে আসেনি, তবুও এই একটি মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এখানেই সামনে আসে ভারতীয় সংবিধান। আর্টিকেল 164 অনুযায়ী মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা বিধানসভার কাছে কালেকটিভলি রেসপন্সিবল, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ এমএলএর সমর্থন না থাকলে সরকার সাংবিধানিকভাবে দুর্বল হয়ে পড়ে। আর সেই কারণেই এখন নজর গভর্নরের দিকে। যদি গভর্নরের কাছে মনে হয় সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তাহলে তিনি ফ্লোর টেস্টের নির্দেশ দিতে পারেন। সেই ভোটেই ঠিক হবে সরকার টিকবে নাকি বাংলায় শুরু হবে নতুন রাজনৈতিক অধ্যায়। এখানেই আরও গুরুত্বপূর্ণ অ্যান্টি ডিফেকশন ল। সংবিধানের 10th শিডিউল অনুযায়ী কোনো এমএলএ দলীয় হুইপ অমান্য করে ভোট দিলে তার সদস্য পদও বাতিল হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গ এখন শুধুই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে, বাংলা এখন দাঁড়িয়ে আছে সংবিধান, সংখ্যা আর ক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষার সামনে। এই বিষয়টা নিয়ে আপনার কি মত? কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও আপডেট পেতে ফলো করতে ভুলবেন না।